সিবিআই চায় যে এই লোকটা আগামী দিনে মুখ খুলবে, এই লোকটাকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, রাজ্যে রাখা যাবে না। কেন এত ফাঁসি দেওয়ার তাড়া? ওই লোকটা কি বলে দেবে? তা কি নরকে যাবে সিবিআই? সেই জন্য মেরে দিতে চান যাতে ম্যাটার ক্লোজ হয়ে যায়। যে লোকটাকে ফোন দিয়ে দিলেন, আর এই পুরো অপরাধের মূল প্রমাণ এলো ফোনের সাথে ব্লুটুথের কানেকশন। যিনি পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী নিজেই বলছেন রাজ্যে বিরল থেকে বিরলতম অপরাধ ঘটেছে, তারপরেও তিনি রেজিগনেশন দিচ্ছেন না। ঠিক মমতা ব্যানার্জিকে খিস্তি করেছে কুণাল ঘোষ, দলের মুখপাত্র। সে বলছে কে অভিষেক খায় না মাথায় দেয়। যেদিন ও বিনীত গোয়েলদের নাম বলছিল, তারপরে আমি দেখলাম পুলিশ চাপড় পুলিশ হয়ে গেল, টাকডুমাডুম 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 বাজাচ্ছে যাতে বলতে না পারে। উনি যে নরেন্দ্র মোদীর অনুগামী হচ্ছেন এটা আমি আগে জানতাম না। নরেন্দ্র মোদী চা বিক্রি থেকে উন্নতি করে দেশের প্রধানমন্ত্রী হয়েছে, আর উনি উন্নতির জায়গা থেকে রাজ্যে নামিয়ে নিয়ে চা বিক্রিতে নিয়ে যাচ্ছেন। হিয়ার ইজ দ্য ডিফারেন্স। মুখ্যমন্ত্রী বলছেন আমার হাতে থাকলে ফাঁসি দিয়ে দিতাম নরপিশাচকে। কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে সঞ্জয়কে নিয়ে মুখ্যমন্ত্রী এরকমটাই মন্তব্য করছে। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা, কথা বলবো। মুখ্যমন্ত্রী বলছেন আমার হাতে থাকলে ফাঁসি দিয়ে দিতাম। দেখুন, অ্যাকচুয়ালি যখন ওনার হাতে ছিল তখন তো উনি কিছু করতে পারেননি। যখন ওনার হাতে ছিল তখন তো অ্যাকশন নেওয়া যায়নি। আচ্ছা, যখন হাতে ছিল তখন কি হয়েছে? যে অফিসার, মহিলা অফিসার তদন্ত করেছিলেন, তিনি ফোনটা দিয়ে দিলেন অপরাধীকে, এবং সেটা তো জাজমেন্ট এসছে, আমার কথা নয়, তদন্তে সেটা দেখা যাচ্ছে। তাহলে আপনি ভাবুন, যে লোকটাকে ফোন দিয়ে দিলেন, আর এই পুরো অপরাধের মূল প্রমাণ এলো ফোনের সাথে ব্লুটুথের কানেকশন। আপনি ভাবুন, শুধু লোকের সন্দেহের জায়গাটা বুঝুন। কেন এত ফাঁসি দেওয়ার তাড়া? ওই লোকটা কি বলে দেবে? আচ্ছা, সেদিনকার একটু ভিডিও দেখিয়ে দেবেন লোককে, যেদিন ও বিনীত গোয়েলদের নাম বলছিল, তারপরে আমি দেখলাম পুলিশ চাপড় পুলিশ হয়ে গেল, টাকডুমাডুম 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 বাজাচ্ছে যাতে বলতে না পারে। তার মানে ও কি বলতে চাইছে যেটা বলতে দেওয়া হচ্ছে না? ওর কি বলার ইচ্ছে যেটা বললে সরকারের ক্ষতি হয়ে যাবে, তৃণমূল সরকারের? আমি জানতে চাই। মানে মুখ বন্ধের চেষ্টা বলছে। সেই জন্য তো চলে গেছে আঁকা পাকা। আরে আমি একটা করতে যাব, আমি কে? আমার ভুলভাল তদন্তের জন্য আমার কাছ থেকে তদন্ত নিয়ে সিবিআই কে দিয়ে দিয়েছে। আমি কোথাও নেই লোকাল স্ট্যান্ডাইতে, আমি চলে গেছি ফাঁসি চাই। রাজ্য করতেই পারে। কোন গ্রাউন্ডে? কে সে? তার পরিবারের লোককে জানাবে না? সে সিবিআই কে জানাবে না? মানে প্রথম তদন্ত রাজ্যই শুরু করেছে। আমার বাড়ি যা খুশি তাই করবেন নাকি? আইন কানুন আপনার মতো চলবে নাকি? ল এন্ড অর্ডার বলে বিষয়বস্তু আছে। রাজ্যের এজি বলছে, রাজ্যের এজি সে ভুল বলেছে বলে তো এন্টারটেইন করেনি হাইকোর্ট। হাইকোর্ট বলেছে কালকে ফার্দার প্রেয়ার হবে, তারপর অ্যাকর্ডিং টু দ্যাট প্রেয়ার অপারেটেড হবে। আইন বলে একটা বিষয় আছে। তারপরে একটা জিনিস শুনুন, তদন্ত এখনো শেষ হয়নি, আরো দুটো লোককে অ্যারেস্ট করেছে, তাদের ব্যাপারে চার্জশিট জমা পড়বে। সব চার্জশিট জমা পড়লে তবে না হবে, তবে না তদন্ত কমপ্লিট হবে। আচ্ছা শুনুন, ধরুন দেখা গেল তদন্তে এমন কোন একটা মোড় বেরোলো, যে মোড়ে এই হচ্ছে ইম্পর্টেন্ট সাক্ষী হয়ে গেল, তো তার সাক্ষী আনতে কোথায় যাবে? নরকে। সে যা পাপ করেছে তার তো নরকে জায়গা হবে, স্বর্গে হবে না। তা কি নরকে যাবে সিবিআই? সেই জন্য মেরে দিতে চান যাতে ম্যাটার ক্লোজ হয়ে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ট্যাক্সের টাকায় এদেরকে পুষে লাভ কি? সে ভালো ছেলে, সে আরজি করের কেসে সরাসরি অ্যাকশনের কথা বলছে, কিন্তু তার কথা শুনছে কোথায় তার দল? আমার খুবই দুঃখ লেগেছে, খুবই কষ্ট লেগেছে। আমি খুবই খুবই মর্মাহত। আমার এত খারাপ লেগেছে ছেলেটা, মানে এত লড়াই করে রাজনীতিতে, মানে সে কি করলো দলের জন্য? এরা মমতা ব্যানার্জিকে খিস্তি করেছে কুণাল ঘোষ, দলের মুখপাত্র। সে বলছে কে অভিষেক খায় না মাথায় দেয়। সে বলছে কে? তিনি ছিলেন না, তিনি আরজিকর সম্পর্কে জানেন না। অভিষেক ব্যানার্জিকে বলছে আমি যদি ওর জায়গায় থাকতাম আমি সেদিনই রেজিগনেশন দিয়ে দিতাম, আমি সাধারণ সম্পাদক থাকতাম না দলে, আমি আমার আত্মসম্মান মান সম্মান নিয়ে রিটায়ার করে চলে যেতাম। আমি বললাম এই রেজিগনেশন রইলো রইলো ঝোলা, চললো ভোলা। ছেলেটাকে কিভাবে বলেছে বাবু? অভিষেক ব্যানার্জি তাকে বলছে কে? আপনি ভাবুন। শঙ্কুদা বলছে সিবিআই তার কথা আপনি বলুন না, সিবিআই করলোটা কি? এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন, সিবিআই কি করলো? সিবিআই ট্রিক্স বুঝতে হলে বাকি আছে। সিবিআই কি করেছে শুনুন। সিবিআই চায় যে এই লোকটা আগামী দিনে মুখ খুলবে, এই লোকটাকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, রাজ্যে রাখা যাবে না, কাস্টাডি চেঞ্জ করতে হবে। এই পুলিশের ধমকানির বাইরে নিয়ে গেলেই মুখ খুলবে। একে কে পাঠিয়েছিল? তদন্ত আসবে না? কে পাঠিয়েছিল? যে জাজমেন্ট এসছে তাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আছে, আপনি দেখবেন। আমি পিওডব্লিউ নাম্বারটা বলবো না, তাদের লেখা আছে জাজমেন্টে
যে পুলিশ কোন কোন বিষয়ে আর তদন্ত করেনি, তদন্ত থামিয়ে দিয়েছে মাঝপথে। স্পেসিফিক্যালি কিছু কিছু বিষয় চুপ ছিল, সেগুলো প্রশ্ন উঠবে, সেগুলো নিয়ে তদন্ত হবে। মুখ্যমন্ত্রী বলছে এটা বিরল থেকে বিরলতম ঘটনা। কেন মনে হয়নি এটা বিরলতমই ঘটনা? আমি তো মাননীয় মুখ্যমন্ত্রীকে খুবই শ্রদ্ধা করি, আমার ওনার কথা বেদবাক্যের মতো মনে হয়। উনি এত ভালো করে বলছেন, আমি জীবনে কোনোদিন এরকম মুখ্যমন্ত্রী দেখিনি, যিনি পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী নিজেই বলছেন রাজ্যে বিরল থেকে বিরলতম অপরাধ ঘটেছে, তারপরেও তিনি রেজিগনেশন দিচ্ছেন না। ঠিক, ফাঁসি দেওয়ার মতো অপরাধ ঘটেছে, মুখ্যমন্ত্রী এবং তার সরকার নিজে বলছে, দিয়ে চলে গেছে হাইকোর্টে, বলছে ফাঁসি দাও ফাঁসি দাও ফাঁসি দাও, সেটা প্রোটেক্ট করতে পারেনি, তবু রেজিগনেশন দিচ্ছে না। বাবু, আমি বলছি, আপনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন, সরকার নিজে বলছে, সে বলছে ফাঁসির মতো অপরাধ ঘটেছে, সেই অপরাধ প্রিভেন্ট করতে পারে। বলছে আমি আইনজীবী থাকলে বুঝিয়ে দিতাম, আমি আইনটা ভালো বুঝি, আমি আগের বারে। উনি এতক্ষণে ভিতরে কথাটা বেরিয়ে পড়েছে, উনি যদি আজকের ডেটে বিরোধী দলনেত্রী থাকতেন বুঝিয়ে দিতেন, কিন্তু ক্ষমতায় এসে কি করছেন এটা তো আমরা বুঝতে পারছি না। রেজিগনেশন দিয়ে দিন, আছেন কেন? বলছে মুখ্যমন্ত্রী বলছেন চা বিক্রির জন্য, কারণ কেন সরকারি চাকরিতে অনেকটা প্রসিডিওর আছে, অনেকগুলো প্রসিডিওর করতে হয়, চা বিক্রি করলে অনেক টাকা ইনকাম হবে। আমি যদি দেখি যে নবান্নে যারা বসে থাকেন তারা যদি তাদের রাজপাট ছেড়ে দিয়ে, চুরি ডাকাতি ছেড়ে দিয়ে চায়ের দোকান খোলেন, তাহলে আমি নিশ্চয়ই রাজি আছি, আমরাও সবাই চা দোকান করব। কিন্তু ওনাকে বুঝতে হবে উনি যে নরেন্দ্র মোদীর অনুগামী হচ্ছেন এটা আমি আগে জানতাম না। নরেন্দ্র মোদী চা বিক্রি থেকে উন্নতি করে দেশের প্রধানমন্ত্রী হয়েছে, আর উনি উন্নতির জায়গা থেকে রাজ্যে নামিয়ে নিয়ে চা বিক্রিতে নিয়ে যাচ্ছেন। হিয়ার ইজ দ্য ডিফারেন্সেস। না, বলছে চা বিক্রি করো, এটা বলছেন কেন? ছাত্রছাত্রীদেরকে সামনে কারণ নিয়ে। জায়গা দিতে পারছেন না বলে, অপশন নেই বলে, ভবিষ্যৎ নেই বলে, সুরক্ষা নেই বলে, তাই বলছেন এই অপশন। আপনি যান, গিয়ে চা বাগান সব একের পর এক বিক্রি হয়ে যাচ্ছে। কি বলছেন? আলিপুরদুয়ারে আজকে মুখ্যমন্ত্রী গর্জে উঠেছেন, চা বলছে হোম স্টে করে দাও, সবকিছু করে দাও, তো সরকারের পোস্টারের বিরুদ্ধে খোদ উগড়ে উঠেছেন তিনি। চা শ্রমিকদের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ অবস্থা। আর বন দপ্তর নিয়ে তিনি খুব রাগ প্রকাশ করেছেন। আমার ওনার কাছে প্রশ্ন, উনি বলেছেন যে বন দপ্তর এমন অনেক কিছু করছে যেগুলো সম্পর্কে ওনার জানা নেই। লোকে বলছে যে কেমন মুখ্যমন্ত্রীর দপ্তর চলছে, সরকার চলছে। তো আমার ওনার কাছে প্রশ্ন, এই যে আমাদের পশু পাখিদের হসপিটাল, সেইটাকে যে ভেঙে মল তৈরি হচ্ছে, এটাও কি ওনার জানা নেই আলিপুর চিড়িয়াখানায়? আমি জানতে চাই।